প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা অষ্টম গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। এখানে অনুশীলনী 4.1-এ কিছু সূত্রের প্রয়োজন হয়, যা তোমরা সপ্তম শ্রেণীতে বিশদভাবে শিখেছ। এখন আজ আমি তোমাদের এই সূত্রগুলো পুনরালোচনা করব। প্রথমে আসবে a+b হোল স্কোয়ারের সূত্র। আমরা জানি a+b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়। এটা মূলত বর্গ নির্ণয়ের সূত্র। এই সূত্রটা যদি মান নির্ণয় হিসাবে ব্যবহার হয়, তখন আমরা এইটা লিখতে পারি a - b হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ কখনো কখনো যদি a - b এবং ab এর মান দেওয়া থাকে এবং a+b হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। এরপরে a - b হোল স্কোয়ারের সাথে সম্পর্কযুক্ত আরেকটা সূত্র আছে, সেটা হলো a - b হোল স্কোয়ারের সূত্র। এটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটাও বর্গ নির্ণয় সূত্র, কিন্তু এটা যদি মান নির্ণয়ের বেলায় ব্যবহার হয়, অর্থাৎ কখনো কখনো যদি a+b এর মান দেওয়া থাকে এবং ab এর মান দেওয়া থাকে, তখন এই সূত্রটা হয় এরকম a+b হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে সূত্র আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র আছে। সেটা প্রথমটি হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ যদি a+b এবং ab এর মান দেওয়া থাকে, তখন এই সূত্রটা ব্যবহার করব। কিন্তু যদি a - b এবং ab এর মান দেওয়া থাকে, তখন এই সূত্রটা হবে এরকম a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আবার যদি কখনো কখনো a+b এবং ab দুইটার মানই দেওয়া আছে, সেই ক্ষেত্রে সূত্রটা এরকম হয় a+b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ভাগ 2। এরপর আরেকটা আছে a+b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। সেটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এরপর আছে দুইটি বর্গের অন্তরূপে বিয়োগফল রূপে প্রকাশের সূত্র, অর্থাৎ ab এর সূত্র। সেটা হবে কত? ab ইকুয়াল টু a প্লাস b ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a - b ভাগ 2 হোল স্কোয়ার। আর একটা আছে সূত্র x প্লাস a ইন্টু এক্স প্লাস b এর সূত্র। x প্লাস a ইন্টু এক্স প্লাস b এর সূত্র হলো x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। এই সূত্রগুলো দিয়েই আমি পরবর্তী যে 4.1 অনুশীলনের অঙ্কগুলো করব। এবং সরাসরি আমি অঙ্কে চলে গেলাম। 4.1-এর প্রথম অঙ্ক আছে বর্গ নির্ণয় করো। অর্থাৎ 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে 5a মানে a আর 7b মানে b। তাহলে a+b হোল স্কোয়ারের সূত্র, জাতীয় সূত্র। তাহলে আমরা লিখতে পারবো কি, যদি a+b হোল স্কোয়ার থাকতো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতাম, কিন্তু এর বদলে আছে 5a এবং bর বদলে 7b। সেক্ষেত্রে হবে কত? 5a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 7b, 2 ইন্টু 5a ইন্টু 7b প্লাস 7b হোল স্কোয়ার, 7b হোল স্কোয়ার। তাহলে কী হলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমি 5a হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা 5a গুণ 5 গুণ 5 কত হয়? 5 5-এ 25 স্কোয়ার, 25 স্কোয়ার। এরপরে 2 ইন্টু 5 ইন্টু 7, অর্থাৎ 5 সাথে 35, 35 দুগুণ 70, a আর b গুণ করলে ab হয়। তাহলে 70ab প্লাস 7 সাথে 49, 49b স্কোয়ার। তাহলে হলো কত? আমরা 25 স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার, অর্থাৎ 5a প্লাস 7b এর বর্গ করলে আমরা এই রাশিটা পেয়ে থাকি। অ্যান্সার এটা। এরপরে খ নাম্বার অঙ্ক, গ নাম্বার 7p - 2q এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। আমি সরাসরি এখানে স্কোয়ার দিয়ে দিলাম।
অথবা আমরা লিখতে পারতাম 7a মাইনাস 2q এর বর্গ 7p ইকুয়াল টু 7p মাইনাস 2q হোল স্কোয়ার, তাও লিখতে পারতাম, সরাসরি স্কোয়ার দিলে হয়ে যায়। তাহলে এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ব্যবহার হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আসে কত, এর বদলে 7p এবং বির বদলে 2q। তাহলে কি হবে, 7p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q, 2 ইন্টু 7p মাইনাস 2 ইন্টু 2q প্লাস 2q হোল স্কোয়ার। এখন 7p হোল স্কোয়ার মানে কত, 7 সাথে 49, কত হলো, 7 সাথে 49, 7 সাথে 49 স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28 pq প্লাস 2 দুগুণ 4q স্কোয়ার। তাহলে হলো কত, 49 পি স্কোয়ার প্লাস 28 pq প্লাস 4q স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপরের অঙ্ক 1-এর 6 নাম্বার। 1-এর 6 নাম্বারে দেওয়া আছে কি, 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটা এতে দেওয়া আছে কত, এর বদলে দেওয়া 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যেভাবে তৈরি করি এইভাবে তৈরি করব, অর্থাৎ 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার 6x ওয়াই স্কোয়ার, অর্থাৎ 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে হলো কত, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার, 6-এর উপরে যদি স্কোয়ার হয় তখন কত হয়, 6 6 36, আর এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4, ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে 36 x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এরপরে 5 6 30, 30 দুগুণ 60, এক্স স্কোয়ার আর 5x গুণ করলে হয় এক্স কিউব, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই কিউব। তাহলে হলো কত, 60, অর্থাৎ 60x কিউব ওয়াই কিউব। এরপরে আসে কত, 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ 5 5 25x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের বর্গ হলো কত, 36x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 60, অর্থাৎ 60x কিউব ওয়াই কিউব প্লাস 25x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে ট নাম্বার অঙ্ক 108 স্কোয়ার। এখানে দেখো 108 আছে, কিন্তু এখানে a প্লাস বি বা a মাইনাস বি কিচ্ছু নেই। আমরা ওই স্টাইলে বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবো, 100 যোগ 8 মানে কিন্তু 108, সেই ক্ষেত্রে 100 হয় a, 8 হয় b। এই যে 100 যোগ 8 ইকুয়াল টু 108, অর্থাৎ এটা a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হিসেবে এটা ভাঙাতে হবে। তাহলে আমরা লিখব a স্কোয়ার, অর্থাৎ 100-এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 8 প্লাস 8-এর উপরে স্কোয়ার। 100-এর উপরে স্কোয়ার করলে কত হয়, 10,000 হয়। 8 দুগুণ 16, 16 আর 100 গুণ করলে কত হয়, 1600 হয়। 8-এর উপরে স্কোয়ার, অর্থাৎ 8 8 64 হয়। তাহলে 10,000 যোগ 1600 যোগ 64 যোগ করলে কত হবে, 10,664। এটা অ্যান্সার। এরপরের অঙ্কে যাব আমরা। এরপরের অঙ্ক ত নাম্বার, একটু বড় অঙ্ক এবং 3টা পদ আছে, xy প্লাস yz মাইনাস zx। এখানে আমরা
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার শিখিয়েছিলাম, সূত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিন্তু এ প্লাস বি প্লাস সি ছিল, কিন্তু এখানে আছে আবার মাইনাস আছে, এবং এক্স এর বদলে আছে এক্স ওয়াই, বির বদলে ওয়াই জেড, আর সির বদলে আছে মাইনাস জেড এক্স। এখন আমরা ওইভাবেই সূত্রটা বিন্যস্ত করব, অর্থাৎ প্রথম লিখব এ স্কোয়ার, তাহলে এ কত এক্স ওয়াই, তার উপরে হোল স্কোয়ার দিতে হবে, এক্স ওয়াই হোল স্কোয়ার। তারপরে কি আছে বি স্কোয়ার, বি কত এখানে ওয়াই জেড, তাহলে প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার। তারপর আছে সি স্কোয়ার, সি কত এখানে মাইনাস জেড এক্স, এখানে আমরা প্লাস দিয়ে মাইনাস জেড এক্স হোল স্কোয়ার বানাবো, জেড এক্স হোল স্কোয়ার। তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2ab কোনটা, এটা এ এটা বি, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস 2 yz, বি সি, 2bc, বি হলো ওয়াই জেড আর সি হলো মাইনাস জেড এক্স, তাহলে 2yz ইন্টু মাইনাস জেড এক্স প্লাস 2ca, এটা সি এটা এ, অর্থাৎ 2 ইন্টু প্লাস মাইনাস 2 ইন্টু প্লাস 2 ইন্টু মাইনাস জেড এক্স ইন্টু এক্স ওয়াই। বোঝা গেল? তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা ক্যালকুলেশন করব, এক্স ওয়াই হোল স্কোয়ার আছে, আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই জেড হোল স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। এই স্কোয়ারটা মাইনাসের উপর পড়লে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর জেড আর এক্স গুণ মানে স্কোয়ার হলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার হয়, তার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই, দুইটা, একটা এক্স একটা জেড, তাহলে 2x ওয়াই স্কোয়ার জেড, 2x ওয়াই স্কোয়ার জেড। এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে 2 হবে, ওয়াই একটা কিন্তু এখানে জেড দুইটা, তাহলে জেড স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস এক্স ওয়াই জেড স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই জেড স্কোয়ার। এরপরে মাইনাস প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, কারণ দুইটা এক্স আছে, তাহলে হলো কত মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড, মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড। তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যান্সার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড। এরপরে খ নাম্বার অঙ্ক সরল করা। এখানে দেওয়া আছে কত 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস এ প্লাস 3b মাইনাস এ। এখানে দেখো এখানে আছে যা এখানেও তাই, এখানে যা এখানে, অর্থাৎ দুইটা আছে 2a প্লাস 3b আর দুইটা আছে 3b মাইনাস এ। আমরা 2a প্লাস 3b ইকুয়াল টু এক্স ধরে নেব, 2a প্লাস 3b ইকুয়াল টু এক্স, অর্থাৎ এইটার এটার বদলে এক্স ধরলাম, 3b মাইনাস এ সমান ওয়াই ধরব। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 3b ইকুয়াল টু এক্স এবং 3b মাইনাস এ ইকুয়াল টু ওয়াই। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ যদি করতে চাই তাহলে সাইন চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ 3bর সামনে কত আছে প্লাস আছে, আমি এখানে মাইনাস দিয়ে দেবো, মাইনাস দেব, এখানে মাইনাস আছে প্লাস দিয়ে দেবো, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে দেবো, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে 3b এর চিহ্ন এখন হলো মাইনাস, এর চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ওয়াইয়ের চিহ্ন ছিল প্লাস, মানে কিছুই ছিল না মানে প্লাস ছিল, তাহলে এখন ওয়াইয়ের চিহ্ন মাইনাস। এখন আমরা 3b মাইনাস 3b প্লাস এই দুটা কাটাকাটি যাবে, 3b কাটাকাটি যায়, 3b কাটাকাটি যায়। এখন 2a প্লাস এ প্লাস
তাহলে এই দুইটা যোগ হবে, কারণ এর সামনে যে মাইনাস ছিল এটা আর নেই, এখন হয়ে গেছে প্লাস। তাহলে আমরা কত পাবো? 2a প্লাস a ইকুয়াল টু 3a। তাহলে 3a ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে এটা হয়। এখন প্রদত্ত রাশি কত হবে? এটা লিখব এক্স স্কোয়ার, এটা 2 ইন্টু এক্স, এটা ওয়াই, এটা ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখানে 2a প্লাস 3b হলো এক্সের মান ধরে নিছি আমরা। আর এটাও এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, হ্যাঁ এটাও ওয়াই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কোন সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি লিখতেই পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াইয়ের মান আমি বের করে রেখেছি 3a। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমি 3a বসিয়ে দিতে পারি, তাহলে 3a হোল স্কোয়ার হবে। এখন 3a হোল স্কোয়ার যদি হয়, অর্থাৎ 3a গুণ 3a, 3 3 9 স্কোয়ার, এটাই রেজাল্ট। এরপরের অঙ্ক 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 16x প্লাস 2y, 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এখানে কিছু কাজ করে নিতে হবে। দেখো এখানে 8x প্লাস ওয়াই, এখানে সাধারণ এর মধ্যে কোনো কমন রাশি নেই, এটা কমন রাশি নেই, এটা কমন রাশি, কিন্তু এটার মধ্যে দেখো 16x প্লাস 2y, এর মধ্যে 2 আমি কমন নিতে পারি। 2 কমন নিলে কত হবে? 8x প্লাস ওয়াই হবে। তাহলে 2 ইন্টু, তাহলে কত হলো? এই 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 2 ইন্টু 8x প্লাস ওয়াই ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই। এখন আমরা 8x প্লাস ওয়াইয়ের পরিবর্তে a ধরে নিব, আর 5x প্লাস ওয়াইয়ের পরিবর্তে b ধরে নিব। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 5x প্লাস আছে মাইনাস হবে, এখানে y প্লাস আছে মাইনাস হবে, b প্লাস আছে মাইনাস হবে। তাহলে আমাদের সব কয়টা মাইনাস হয়ে গেল। এখন 5x এর চিহ্ন এখন মাইনাস, y এর চিহ্ন মাইনাস, b এর চিহ্ন মাইনাস। এখন আমরা যোগ করব। 8x এর মধ্যে 5x বিয়োগ হবে, কারণ 5x এর সামনে আছে মাইনাস। তাহলে তার আগে y আর ওয়াইটা কেটে নেই, কারণ এখানে y প্লাস, এখানে y মাইনাস কাটাকাটি যায়। 8x এর মধ্যে 5x যদি বিয়োগ করি 3x হয়, আর a মাইনাস b হয়। তাহলে 3x ইকুয়াল টু a মাইনাস b। এখন প্রদত্ত রাশি কি দাঁড়াবে? এটা হবে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার। তাহলে হলো কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কী জন্য হলো? আমরা ধরে নিয়েছি 8x প্লাস ওয়াই ইকুয়াল টু a, এখানে a বসিয়ে দিচ্ছি। এখানে আছে 8x প্লাস ওয়াই a বসিয়ে দিয়েছি। এখানে আছে 5x প্লাস ওয়াই b বসিয়ে দিয়েছি। এখানে আছে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু b, এখানে b বসিয়ে দিয়েছি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। আমরা a মাইনাস b এর মান কত? 3x বসিয়ে দিতে পারি। তাহলে a মাইনাস b এর পরিবর্তে আমি 3x হোল স্কোয়ার বসিয়ে দিলাম। হলো কত? 3 3 9 x স্কোয়ার, এটাই রেজাল্ট। এরপরের অঙ্ক 5 নাম্বার। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কত? x মাইনাস 1/x ইকুয়াল টু 3, মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের। তাহলে এখানে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা আমি xকে a ধরতে পারি, 1/xকে b ধরতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র তিনটা সূত্র। তার মধ্যে একটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে আমাদের মান দেওয়া আছে মাইনাসের, তখন সেই ক্ষেত্রে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা ইউজ করতে হবে। অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ x ইন্টু 1/x। উপরের x নিচের x কাটা যায়, শুধু 2 থাকে।
আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 3, 3-র উপরে স্কোয়ার দিয়ে দেব, তাহলে 3-র উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 3 3 9 যোগ 2 অর্থাৎ 9 আর 2 11, তাহলে নির্ণয় মান হবে 11। এরপরে 6 নাম্বার অঙ্ক, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত? আমাদের দেওয়া আছে কত, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4, আমাদের মান নির্ণয় করতে হবে কত, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। আমি যদি এটা একটা সমীকরণ, a প্লাস 1 বাই a হলো বাম পক্ষ, 4 হলো ডান পক্ষ। a প্লাস 1 বাই a কে যদি হোল স্কোয়ার করি এবং 4কে স্কোয়ার করি তাহলে এরকম হয়, এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙাইতে পারি, তাহলে কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 ভাগ a প্লাস 1 ভাগ a হোল স্কোয়ার। এখন এই a এবং a কাটা যায়, তাহলে থাকে কত, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার 16 বিয়োগ 2, এখানে আবার হয়েছে কি আছে 1 ভাগ a হোল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা 1 এর উপরে বসলে 1 হবে, এর উপরে বসলে a স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল টু 16 বিয়োগ 2 অর্থাৎ 14। এখন এরপরে আবার আমি উভয় পক্ষকে স্কোয়ার করলাম, অর্থাৎ বর্গ করে নিলাম। তাহলে এখানে হলো a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 14-র উপরে স্কোয়ার। তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ারকে আমরা সূত্র ভাঙাবো, ভাঙালে কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই a স্কোয়ার ইন্টু 1 ভাগ a স্কোয়ার, আবার প্লাস b স্কোয়ার, এটা 1 বাই a স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, আর 14-র উপরে স্কোয়ার মানে 196। কারণ a স্কোয়ার আর a স্কোয়ার কাটা যায়, থাকে 2, আর a স্কোয়ার হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 হয়, আর 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার 1 ভাগ 1 এর উপরে স্কোয়ার মানে 1, a স্কোয়ার উপরে স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196। এই 2 বাম পক্ষে ছিল, সেটা প্লাস ছিল, কারণ a স্কোয়ার স্কোয়ার কাটা যায়, থাকে 2, 2 যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে হলো কত আমাদের, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196 বিয়োগ 2 হলো 194। তাহলে আমাদের নির্ণয় মান হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান হলো 194। এরপরে আমরা যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু এম হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আমাদের দেওয়া আছে কত, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু এম। আমরা যদি আগেকার মতো উভয় পক্ষকে বর্গ করি তাহলে কত হবে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, তাহলে কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 ভাগ এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার। এক্স এক্স কাটা যায় এবং এই 2 ডান পক্ষে গেলে প্লাস হয়ে যায়, আর এখানে হয় কত, স্কোয়ার 1 এর উপরে বসলে 1 হয়, এক্সের উপরে বসলে এক্স স্কোয়ার হয়, তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার হলো এখান থেকে, আর 2 ডান পক্ষে চলে গেল, প্লাস হয়ে গেল। এখন এখানে বাম পক্ষে থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ডান পক্ষে থাকলো এম স্কোয়ার প্লাস 2। এইটাকে উভয় পক্ষে বর্গ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এবং এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমি ভাঙতে পারি, এটা a এটা b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এটাও আবার a প্লাস বি হোল স্কোয়ার হয়ে আছে। তাহলে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান কত হবে,
এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে 2। এই 1/x² উপরে স্কোয়ার থাকলে 1 উপরে স্কোয়ার হলো 1 হয়, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আর এখানে এম স্কোয়ার হোল স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 4, 2 2 4 এম স্কোয়ার প্লাস 2 2 4। এখন এই 2 বাম পক্ষে 2 যদি ডান পক্ষে চলে যায়, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার 4, 4 এম স্কোয়ার প্লাস 4। এই 2 ডান পক্ষে গেলে মাইনাস হবে। তাহলে আমাদের হবে কত? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। 4-এর মধ্যে 2 বাদ দিলে 2 হয়। আর এইটাই আমরা কাঙ্ক্ষিত প্রমাণ সুখ। এই পর্যন্তই আমার শেষ হয়ে গেল সকল আয়োজন। এর পরবর্তী ক্লাসে আমি 4.1-এর পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের।